আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার এবং খুবই সহজে বাসায় কিভাবে নরম তুলতুলে পরোটা বানাতে পারবেন এবং পরোটা দিয়ে মানে কিভাবে শর্মা তৈরি করতে পারবেন। তো সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন দেখে নিই। তো আমি খুব সহজেই এভাবে পরোটা দিয়ে বাসায় বেঁচে যাওয়া কিছু চিকেন কিমা ছিল, তো সেই কিমাটা দিয়ে আমি পরোটা তৈরি করেছিলাম, মানে শর্মা মতো করে। তো খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো যাই হোক, এখন আমি পরোটার ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3-4 কাপের মতো ময়দা নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো পানি অল্প অল্প করে দিয়ে এটাকে ডোটাকে মেখে নিতে হবে, যেভাবে আমরা নর্মাল রুটি বা পরোটা বানাই আর কি, কাঁচা। তো সেই অনুযায়ী আমি করে নিয়েছি আর 10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখেছি, বা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন। তো যাই হোক, বানানোর আগে আবারও একটু মথে নিচ্ছি। তো খুব বেশি কিন্তু নরম করিনি, মোটামুটি নরম শক্তর মধ্যে হলে ভালো। আর যদি মনে হয় যে না আরেকটু নরম হলেও পরোটাটা নরম হবে, সেটা আপনাদের আসলে যার যার ইচ্ছা। তবে আমি খুব বেশি নরমও করিনি, খুব বেশি শক্তও করিনি। তো মিডিয়াম রেখেছিলাম। তো এই তো পরোটাগুলো এখন আমি একে একে বেলে নিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আই হোপ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা ফলো করলে আপনাদের বাসায় যে কোনো সময় যে কোনো ধরেন রুটি বা পরোটা থাকলে এভাবে আপনারা দেখা যাবে শর্মা খেতে চাইলে শর্মা খেতে পারবেন। শুধু যে চিকেন দিয়েই শর্মা খেতে হবে এমন কোনো কথা নেই। আলু ভাজি থাকে অনেক সময়, বা বাসায় যে কোনো সবজি থাকলে এভাবে সবজি দিয়েও কিন্তু রোলের মতো করে খেতে পারেন। খুবই সুস্বাদু এই পরোটাটা। তো আমি কয়েক ডিজাইনে দেখাচ্ছি, কয়েক ডিজাইন তো না, মানে চারকোনা এবং দেখাচ্ছি গোল টাইপের পরোটাটা। তো চলুন দেখে নিই। কথা বলতে বলতে আমি অলরেডি পরোটা বানানো শুরু করে দিয়েছি। আপনারা এই পরোটাগুলো কিন্তু ফ্রোজেন করেও রাখতে পারবেন। যখন মন চায় তখন বের করে ভেজে সাথে সাথেই খেতে পারবেন। খুবই ভালো হয়, এবং ফ্রোজেনটা আমি আপনাদের সঙ্গে ভেজে দেখাবো। আর আমি শর্মা যে তৈরি করেছি খুবই সিম্পলভাবে, আপনারা চাইলে আরও কিছু শর্মাতে যেরকম অনেক কিছু দেয়, সস টস দিয়ে খেতে পারবেন, বা কিউকাম্বার, লেটুস পাতা, যা মন চায় আর কি। এটা হচ্ছে সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার। তো এই তো পরোটার প্রথমে আমি রুটিটা বেলে তারপর মাঝখানে একটু তেল ব্রাশ করে তারপর এটাকে আবার ভাঁজ করে এরকম চারকোনা স্টাইলে পরোটার আগে করে নিচ্ছি। আরেকটা বানাচ্ছি এভাবে গোল রুটির করে এটাকে মাঝখানে তেল ব্রাশ করে নিয়েছি। তারপর এভাবে গোল রাউন্ড করে একটু বেলে নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছেন, মানে একটু লম্বাটেই করে নিতে হবে। তারপরে গোল রাউন্ড শেপ করে এটাকে পেঁচিয়ে নিতে হবে। তারপর পেঁচানো অবস্থায় এটাকে জয়েন করার পর এটাকে আপনারা চাইলে খালিও বেলে নিতে পারেন, অথবা তেল দিয়েও বেলতে পারেন, বা ময়দা দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। আর পরোটাটা অবশ্যই একটু হলেও মোটা হয়। রুটি যেমন যতটা না পাতলা হয়, পরোটার সাইজটা কিন্তু একটু হলেও মোটা বা ভারী হয়ে থাকে। তো এই তো বেলে নিচ্ছি। আর বেলতে গেলে পরোটাটা কিন্তু খুব বেশি যে বড় হয় তা কিন্তু না, একটু ভারী থাকে এই আর কি। তো খুব সহজে আমি পরোটাগুলো বেলে নিচ্ছি। খুব বেশি যে ময়দা ছিটিয়েছি তা কিন্তু না। দেখতেই পাচ্ছেন আমার একে একে সবগুলো পরোটা প্রায় হয়ে আসছে। তো আপনাদের সঙ্গে ভেজে আমি অবশ্যই শেয়ার করব। তো এই তো দেখতে পাচ্ছেন কীরকম মোটো বা মোটা রেখেছি থিকনেসটা। তো এই তো আমার একে একে সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো আমি এখন ভাজতে চলে আসব। তো আপনারা দেখতে থাকুন, আই হোপ ভালো লাগবে। তো এই তো আমি প্রথমে গোল পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। তো সকালবেলা কিছু তো খাওয়াই লাগে, তো একটা একটা পরোটা খেলেই কিন্তু এনাফ। আর সঙ্গে রং চা তো থাকবেই। তো খুব বেশি কিন্তু তেল যে আমি দিচ্ছি তা কিন্তু না, জাস্ট স্প্যাচুলার মধ্যে বা খন্তাটার মধ্যে কিন্তু একটু একটু খালি তেলটা আমি নিয়ে নিয়েছি। আর এই তো রুটির মধ্যে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি, বাস হয়ে গেল পরোটা। খুব কম তেলে এই পরোটাটা ভাজা যায়, আর খেতেও খুব সুস্বাদু। আর এই যে চিকেন, আমি অন্য আরেক সময় অন্য আরেকটা রেসিপির জন্য এই চিকেন কিমাটা করেছিলাম, আর খুবই সুস্বাদু হয়েছিল এই চিকেন কিমাটা। তো বেঁচে গিয়েছিল, তো ভাবলাম যে আজকে যেহেতু বাসায় পরোটা আছে, তো
পরোটা দিয়ে মানে চিকেন শর্মা টাইপের করে নিই কেমন হয়। আর খেতে মাশাআল্লাহ সুস্বাদু হয়েছে। তো দোকান স্টাইলে একটু টিস্যু দিয়ে একটু পেঁচিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেপার দিয়েও পেঁচিয়ে আমি শর্মার ভিতরে আমি পেঁয়াজ কুচি করে দিয়েছি আর একটু সামান্য ধনেপাতা অ্যাড করেছি। আপনারা চাইলে টমেটো কেচাপ এবং শসা বা টমেটো অ্যাড করতে পারেন, তবে এত কিছু দরকার নেই। এভাবেই কিন্তু খুব সুস্বাদু হয় আর দেখতে পুরোই শর্মার মতোই লাগছিল আর খেতে তো অসাধারণ হয়েছে। তো আই হোপ আমার পরোটা দিয়ে শর্মা তৈরি করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।